রান্না নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আমার হাতে দেখছো ফুলকপি আর আছে মাছ, ঠিক আছে? ফুলকপি আর মাছ দিয়ে আজকে দারুণ একটা ফাটাফাটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফুলকপিটা ভালো পেলাম, দেখো যথেষ্ট টাইট। তো এই ফুলকপিটা দিয়ে আজকে পোনা মাছের ঝোল বানাবো। তো চলো সঙ্গে থাকো, দেখি রান্নাঘরে যাই, এখনো তো সবকিছু ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখো, আমি অলরেডি রান্নাঘরে এসে গেছি। এই যে 3 পিস মাছ নিয়েছি, এটা কাটা পোনা, আর এখানে একটা টমেটো নিয়েছি আর একটা আলু। বেশি আলু এতে দেবো না। আর এখানে সবজির মধ্যে নিয়েছি ফুলকপি ছোট্ট কচি পাতা নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি। যেহেতু ঘরোয়াভাবে অল্প মাছের করব, তোমরা বেশি মাছের করলে বেশি একটু সবজি কাটতে পারো। তো এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম যাতে মাছটা ভাজা হয়ে যায়। আমি কিন্তু খুব বেশি তেলে রান্না করব না, ফুলকপিতে আর মাছ ভাজায় যতটুকু তেল লাগে সেই দিয়েই একটু ম্যানেজ করার চেষ্টা করব। তো মাছটা আমি প্রথম সব কটা মাছে নুন মাখিয়ে নিচ্ছি, আর এই দেখো হলুদও মাখিয়ে নিয়েছি। নুনটা মাখিয়ে নেওয়ার পর তারপরে হলুদটা আস্তে আস্তে পুরোপুরি মাখিয়ে নিচ্ছি। এই দেখো মাছটা আমার হলুদ মাখানো হয়ে গেছে। এবার তেলটা মনে হয় গরম হয়ে গেছে, এই দেখো পুরো ভাব উঠছে, বোঝা যাচ্ছে। এরপর একটা একটা করে মাছ ছেড়ে দেবো। মাছ ছাড়ার সময় তোমরা লক্ষ্য করবে গ্যাসের আঁচটা যেন কম থাকে, তাহলে তেলটা ছিটকে সচরাচর হাতে পড়বে না, বুঝলে তো? কারণ আমরা রান্না করি, যখনই রান্না করতে যাই কিছু না কিছুভাবে আমাদের ছ্যাঁকা লেগে যায়, ফোসকা পড়ে যায়, খুব কষ্ট। তো সেই দিকটা একটু লক্ষ্য করবে। তো দেখো আমি 3 পিস মাছ দিয়ে দিয়েছি। তো বেশ খানিকটা পরে আস্তে আস্তে এটাকে আমি উল্টে দিচ্ছি যাতে ওপারেরটা হয়। তো দেখো একবারে ভালোভাবেই হয়ে গেছে, মাছটা কড়া থেকে ছেড়ে যাচ্ছে। তো দেখো ভালোভাবে উল্টে দিলাম। এবার ওপারটা হলে তারপরে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে তারপর আমি তুলে নেব। তো দেখো মাছটা অলরেডি আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। দেখো কিভাবে একটু তেল ঝরিয়ে তুলে নিলাম যাতে তেলটা বেশি না ওঠে। অন্য সময়ের ফুলকপি থেকে এই শীতকালের ফুলকপি দারুণ খেতে লাগে, বেশ সাদা একটা বট গাছের মনে হয়, তাই না? সেই জন্যই এই ফুলকপি দিয়ে মাছের ঝোল শীতকালের একটা দারুণ আলাদা স্বাদ। তো দেখো আবারও আমি হালকা তেলেতে একটু হলুদ আর নুন দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। ফুলকপির মধ্যে সাদা সাদা পোকা থাকে, জানো তো? সেই জন্য ফুলকপিগুলোকে আমি একটু ছোট ছোট পিস করলাম। তো দেখো এইভাবে ভেজে আমি তুলে নিচ্ছি ফুলকপিগুলো। তো এরপর আমার কেটে রাখা আলুগুলো আমি ওতে দিয়ে দিচ্ছি। তো দেখো একটু বেশি তেল দিলাম কারণ তরকারিটা হওয়ার মতোই, আর মাছের তেলটা তো একটু ছিলই ওতে। এরপর আলুটাকে হালকা ভেজে নিয়ে আমি দেখো ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি যাতে হালকা ভেজে নেওয়া যায়। এরপর পেঁয়াজ আর ক্যাপসিকামটা আলুর সঙ্গে ভালোভাবে ভাজা হয়ে গেলে আমার কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দিয়ে 1 চামচ পরিমাণ মতো আমি নুন দিয়ে দিচ্ছি। সঙ্গে দেখো কপির পাতাগুলোও দিয়ে দিয়েছি যাতে এর সঙ্গে ভাজা আর কষাটা হয়ে যায়। হালকা হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে একদম নেড়ে ছেড়ে নেবো। এরপর আমি ফুলকপিগুলোকে আবার দিয়ে দিচ্ছি যাতে এদের সঙ্গে সবার সঙ্গে ভালোভাবে কষতে পারি। তো দেখো ফুলকপিটাকে আমি ভালোভাবে কষে নিচ্ছি, নিয়ে এতে পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এতে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারো আর কাঁচা লঙ্কা দিতে পারো, তাহলে লালও হবে আর তরকারিটা অত বেশি ঝালও হবে না। তো হালকাভাবে জলটা দিয়ে দিলাম। এই জলটা শুকিয়ে গেলে ভালো করে কষে আমি ফাইনালি জল দেবো। তো দেখো আমার জলটা পুরো শুকনো হয়ে এসছে, ভালোভাবে আমি কষে নিচ্ছি। তো ভালোভাবে কষার পর জলটা যখন পুরোপুরি শুকিয়ে এলো তখন আমি এবার এতে জিরে গুঁড়ো দিয়ে আরও ভালো করে একটু কষে নেব। এই জিরে গুঁড়োটা আমার ঘরে বানানো, আমি দোকান থেকে গোটা কিনে আনি, এনে ঘরে ভেজে গুঁড়িয়ে রাখি। তো আমার দেখো হয়ে গেছে। এবার আমি ফাইনালি জল দিচ্ছি। জলটা পরিমাণে মাপ অনুযায়ী দেবে, যেহেতু আমি আগে একটু জল দিয়ে হালকাভাবে কষে রেখেছিলাম সেজন্যই
মাঝারি মতো জল দিয়ে মাছগুলো ওপরে সাজিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু জল দিয়ে দিলাম। তো আমি 15 মিনিট পর ফিরে আসবো, দেখি তরকারিটা কতটা হয়েছে। তো দেখো আমার মাছের তরকারিটা অলরেডি হয়ে এসছে, মাছের ঝোলটা। এবার আমি আস্তে আস্তে এটা নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার অলরেডি মাছের ঝোল তৈরি হয়ে গেছে। তো আমার এই ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিও, আর পারলে বাড়িতে এটা বানিয়ে খেও। একদম নর্মাল, একদম ঘরোয়া, তোমরা সহজেই এটা বানাতে পারবে। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখাবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সবসময় পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না কিন্তু। চলো টাটা, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে।